কি পীর কি মুরিদ সবাই জড়ায় গেছে এই এক গুনার মধ্যে। এটা হচ্ছে 1 নম্বর গুনাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 নম্বর গুনাহ, যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, প্রায় সবাই, আলাদা করার সুযোগ নাই। সেই গুনাহটার নাম হচ্ছে চোখের গুনাহ। এই চোখের গুনার মধ্যে জুয়ান বুড়া নাই, সবাই জড়িত। জুয়ান সরাসরি চায়, বুড়া চশমার ভাগ দিয়া চায়। কিরে ভাই, জুয়ানরা আবার ঠিক কয়, বেহায়া শরম লাগে, হয়তো দাদা আছে, চুপচাপ থাক, লা হাওলা পড়ো আল্লাহ। অথচ জানেও না এটা কত ভয়ঙ্কর গুনাহ, জানেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ সম্পর্কে বলছেন, আন নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর বলেন, কোন তীর? বিষাক্ত তীর। এই কথা কেন বললেন নবীজি? তীরই তো যথেষ্ট ঘায়েল করার জন্য। না, বেশ কম আছে। একটা নর্মাল তীর যদি কাউকে বিদ্ধ করে, কারোর মধ্যে বিদ্ধ হয়, তো জখম হবে, ওষুধ লাগাইলে ভালো হয়ে যাবে। কিন্তু বিষ মাখা একটা তীর যদি কারো উপর বিদ্ধ হয়, তখন এখানে ওষুধ লাগাইলে ভালো হয় না, কারণ বিষটা রক্তের সাথে সারা শরীরে ছড়ায় গেছে। এই চোখ হচ্ছে ওই গুনাহ, যে গুনাহ দিয়া সারা শরীরের গুনার যে শক্তিগুলো সবগুলো জায়গা ওঠে। চোখ দিয়া দেখছে, জবানের শক্তির জায়গা ওঠে, ওই মেয়েটার সাথে একটু কথা বলতে মন চায়। চোখ দিয়া দেখছে, কানের শক্তি জায়গায় ওঠে, কান তার একটু কথা শুনতে মন চায়। চোখ দিয়া দেখছে, হাতের শক্তি জেগে ওঠে, তাকে একটু স্পর্শ করতে চায়। চোখ দিয়া দেখছে, চূড়ান্ত ভাবে তাকে পেতে চায়। মস্তিষ্ক বিগড়ায়া যায়, গোটা শরীরের মধ্যে গুনার এই শক্তি ছড়ায় গেছে। এই জন্য নবী বলেন, এই চোখ হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। বিষ ছড়ায় যায় গোটা শরীরের চোখের মতো। অথচ এই যে অনেকে আমাদের কাছে, বিশেষ করে যুবকরা এসে আমাদের কাছে খুব বলে, হুজুর এবাদতে মজা পাই না। এটা খুব ইজি কথা, এবাদতে মজা পাই না। মজা যে পাই না এটা বোঝাও যায়। কেমনে বোঝা যায়? মসজিদে আসে সবার শেষে, যায় সবার আগে, বোঝা গেল মজা পাইতেছে না। অথচ মজা পাইলে তার গুণ হওয়া দরকার ছিল এমন, ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মসজিদে তার দিল লেপটে থাকতো, আসলে যাইতে মন চায় না, গেলে আর বাইরে থাকতে মন চায় না। এটা হলো ইমানদারের কথা। কিন্তু আমরা এখন জুতাগুলাও এমন পজিশনে রাখে যেন তাড়াতাড়ি যাওয়ার সময় আবার জুতা আটকায় না যায়। এমন মানুষও আছে। আমি মাঝে মাঝে বলি, এটা সেজদা দেয়, আয় আল্লাহ, কিরে ভাই সেজদা দাও, এটা কি দাও, খালি টপাটপ মারতেই থাকে। আমি মাঝে মাঝে দুষ্টামি করি, বলি যে আমরা হাফেজ, আরবি বলার ক্ষেত্রে আমাদের ঠোঁট যত স্পিডে চলে, দুনিয়ার কারো ঠোঁট এত স্পিডে চলে না। হাফেজরা যত স্পিডে আরবি পড়তে পারে, দুনিয়ার কেউ পড়তে পারবে না। তো অনেকের সেজদার দিকে আমি তাকায় থাকি, যে দেখি সুবহান রাব্বিয়াল আলা 3 বার তো পড়বে কমপক্ষে। কেমনি পড়ে দেখি আমি একবার পড়ার মধ্যেই উঠে যায় না, কিন্তু কেমনি পড়লি? তো পরে বুঝছি কাম একটা আছে, অপশন 2টা হয়। সে যাওয়ার সময় একবার পড়ে, গিয়ে একবার পড়ে, ওঠার সময় একবার পড়ে, এটা। অথবা বাড়ির থেকে পড়তে পড়তে আসে, মসজিদে এসে খালি সেজদাটা মারে, আবার যাইতে যাইতে পড়ে। এছাড়া সেজদায় গিয়া 3 তাসবিহ পড়া কোনোভাবে সম্ভব না। আমি হিসাব মিলাইতে পারি না। কেন রে ভাই, কেন? হাদিসে আসছে, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। কোরআনেও আল্লাহ নির্দেশ করছেন, সেজদা করো, আল্লাহর নৈকট্য লাভ করো। আমি আয়াতটা পড়লাম না, আবার সেজদা ওয়াজিব হয়ে যাবে সবার উপর। এটা অনেকে খেয়াল করে না, আমরা আয়াত পড়ে ফেলি যে আল্লাহ এটা বলছেন। সূরা আলাকের শেষ দিকে আসছে, আল্লাহর এত নিকটে গিয়া এত দ্রুত তুমি কেন ফেরত আসতেছ? কারণটা কি? ভাল লাগে না? ভাল লাগে না, সেজদায় মজা পাইতেছে না। অথচ আহলুল্লাহরা
সেজদায় যায়া কত লম্বা সময় কাটাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় সেজদায় পড়ে রইছেন, আম্মা জান বলেন আমার সন্দেহ লাগছে লোকটা কি মারা গেল নাকি। তো পা দিয়া গুতা দিছি, নইরা উঠছেন, হ্যাঁ নইরা উঠছে। তো নামাজের পর নবীজি জিজ্ঞেস করছেন কি সন্দেহ লাগে নাকি, কই গেলাম না নাকি আবার। স্বামী স্ত্রীর খুনসুটিটা, আল্লাহ এত লম্বা সেজদা দিছেন নবীজি, কারণ মজা পাইছেন যে আমরা মজা পাই না, ইবাদতে মজা পাই না। কেন মজা পাই না? মজা পাই না এটার একটা বড় কারণ হচ্ছে কলবের মধ্যে ময়লা জমছে, ময়লা। আর এই কলবের ময়লা জমার একটা বড় কারণ হলো চোখ। এই জন্য আহলুল্লাহরা বলেন যে চোখের যত বেশি হেফাজত করবে তার দিল তত নুরানি হবে, তার ইবাদতে তত মজা লাগে। ওই যে আমাদের মাওলানা রশিদ ভাই একটু আগে বলতেছিলেন যে হুজুর নিয়ত করছে চোখের হেফাজত করো, ওইটার উপর চিন্তা করছে এই কথাটা সবাই জানাই দিই। আপনার যত ওই মনটা এই কথাটা জাগছে, তো আজকে সবার সাথে এই কথাগুলো বলি। ভাই 1 নম্বর গুনাহ কি বলছি বলেন? আজকে থেকে আগের চেয়ে আরো বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াদা করেন গীবত করব না, গীবত শুনবো না। বলেন গীবত করব না, গীবত শুনবো না ইনশাআল্লাহ। 2 নম্বর গুনাহ কি বলছি? চোখের হেফাজত করব ইনশাআল্লাহ। নিচের দিকে তাকায়া থাকবো। বলে নিচের দিকে তাকায়া ঠিকই চলে, ঘরে যায় আবার গোপনে গোপনে মোবাইলে কি কি দেখে, এটাও চোখের হেফাজত না, এটা বড় ভয়ঙ্কর গুনাহ, মোবাইলের গুনাহ। যাই হোক, 2 নম্বর গুনাহ গেল। 3 নম্বর গুনাহ, এই সমাজের একটা বড় শ্রেণী যে গুনাহে জড়িত। এই মজলিসের দিকে তাকাইলে গুনাহ হয়তো খুঁজা নাও পাইতে পারে, কিন্তু আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, স্কুলে যান, কলেজে যান, অফিস আদালতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। কি ভাই? হ্যাঁ, দাড়ি কাটা জায়েজ না? সিরাতের আলোচনা শুনতে বসছেন, হ্যাঁ নবীজি দাড়ি রাখছেন, এটা সবাই জানেন না? যারা কাটে তারা জানে না? জান, ভালো করেই জান। তো সে নবীকে কি মহব্বত করে যে নিজের মুখটাকে নবীর মতো বানাইতে পারে নাই, অথচ যেই দলের সাপোর্ট করে ওই দলের জার্সি পরে ঘুরে বেড়ায়। এর কেমন মুসলমান বলেন তো? পাগল পাগল। কয় নম্বর গুনাহ গেল ভাই বলেন? হ্যাঁ বলেন, শুরু থেকে বলেন, মুখস্থ করেন। 3 নম্বর। 4 নম্বর গুনাহ, এই সমাজের বড় একটা অংশ পুরুষের এই গুনাহে জড়িত, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। আপনি রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, আর পরে যে টাকনুর নিচে কাপড় পরা যে গুনাহ জানে না। কি মনে হয় আপনাদের? জানে যে, কেমনে বুঝলেন আপনারা? আমরা টের পাই মসজিদে যখন নামাজের জন্য আসে দেখি প্যান্ট পরতে থাকে। কিরে ভাই প্যান্ট কেন বড়? তার মানে ও জানে প্যান্ট টাকনুর নিচে নেওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্যান্ট টাকনুর উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না পুরুষের ফরজ? তো ও কি বলতে চায়? মাঝে মাঝে মজাক করে আমার মুসল্লিদেরকে বলি, এই আপনি যে মসজিদে এসে প্যান্ট বটেন, তা আপনি কি বুঝাইতে চান? আমি যখন মসজিদে ঢুকি আমি পুরুষ, মসজিদ থেকে বাইরে আমি মহিলা নাকি? তো কি কারবারটা কি? কাপড় কই পরবো সবসময় ইনশাআল্লাহ? বলেন কোথায়? টাকনুর উপরে কাপড় পরবো, নাহলে আল্লাহ নারাজ হবেন। কয় নম্বর গুনাহ গেল? 5 নম্বর গুনাহ, যারা পর্দা করে না, খুব ভালো করে শুনেন, যারা পর্দা করে না তাদের সম্পর্কে বলছি না, যারা পর্দা করে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুণে জড়িত। পর্দা যারা করে না ওদের হিসাব বাদ, ওরা আমাদের কেউ না। পর্দা করে যারা, তাদের অধিকাংশ এই গুণে জড়িত। কি সেটা? সেটা হচ্ছে ফ্যাশনের বোরকা। বলেন কি? হ্যাঁ, এটা যে গুনাহ, এটা দলিল নেন, দলিল সূরা নূর। কোন সূরা? 18 নম্বর পারার সূরা নূর 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে ছোট্ট করে একটা কথা বলেছেন, মুফাসসিররা বলেন এইটাই পর্দার মূল কথা। সেটা কি? সেটা হচ্ছে
ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল কথা, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ। কাজে কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করছে, বোরকা পরার দরকার নাই। কোন নারী যদি ঘর থেকে একটা কাঁথা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, ফ্যাশনেবল বোরকা, ডিজাইনের বোরকা, টাইট ফিট বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা, আর এই সমস্ত বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক তো জোরে সোরে বললেন বেডিগো বিরুদ্ধে গেছেন এই কা, কিন্তু জালেম এই বোরকা তো কিনা দিছেন আপনি। আসামি ও না, আপনি আসামি। আপনি দিলেন কেন? আপনি এই বোরকা বানাইতে দিলেন কেন? কেন এই বোরকা কিনা দিলেন? আমাদের মুফতি রফিকুল ইসলাম, আল্লাহ তাআলা তার খেদমতকে কবুল করেন, আমাদের খুব প্রিয় ছাত্র, খুব প্রিয় শাগরেদ, মাশাআল্লাহ। ওই হুজুরের বউয়ের বোরকা দেখেন না আপনি? ওই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যারা জড়িত আছে তাদের স্ত্রীদের বোরকা দেখেন না আপনি? ওই সমস্ত বোরকা আপনার পছন্দ হয় না, আপনি খালি দেখেন বিদেশি বোরকা, সৌদি আরবের বোরকা, দুবাই থেকে আনছে বোরকা। এইগুলো দেখা দেখা এখন বাংলাদেশের মানুষগুলো যত রঙিন জিগজাগ কাপড় আছে এগুলো দিয়ে বোরকা বানায় আবার একটা টানাও মারে পেছন দিয়ে। কি একটা অবস্থা! কয় রকম গুনাহ গেল বলেন? সমাজে ব্যাপকভাবে এই গুনাহগুলো ছড়ায় আছে কিনা বলেন তো? দেখেন, এই গুনাহগুলা নিয়ে আলোচনা করাও আমার মূল উদ্দেশ্য না। আমি এই গুনাহগুলো দেখায় একটা মৌলিক কথা বলতে চাই, সেটা হচ্ছে গুনাহ তো গুনাই, গুনাহ তো গুনাই, সবগুলাই কবিরা গুনাহ, গুনাহ তো গুনাই। কিন্তু আমাদের বড়রা খেয়াল করেছে এই গুনাহগুলা যারা করতেছে তাদের গুনাহ করার চেয়েও আরেকটা বড় রোগ হচ্ছে এই গুনাহগুলারে তারা গুনাই মনে করে না। আমাদের বড়রা বলেন, শোনো, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ। বলেন আমার সাথে, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও। কেন? কেন? কারণ যখন কেউ গুনাহকে গুনাহ মনে না করে, যেমন বেদাতি বেদাত করে ভয়ঙ্কর গুনাহ করতেছে, কিন্তু সে গুনাহকে গুনাহ মনে করতেছে না, সে সওয়াবের উদ্দেশ্যে করতেছে। যখন কেউ গুনাহকে গুনাহ মনে করে না তখন আর তার তওবা নসিব হয় না, সে তো গুনাহ করতেছে না, দাড়ি কাটতেছে, ইজি বিষয়। টাকনুনি যায় হুজুর রাখেন না, আগে রাষ্ট্রে দিন কায়েম করে লই, দাড়ি কাটে টাকনুর নিচে কাপড়, আমার বডির মধ্যে দিন নাই, আমি রাষ্ট্রে দিন কায়েম করবো, ওই ধান্দায় আছে। সে গুনাহকে গুনাই মনে করতেছে না। ভাই, আমরা কাউকে খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলছি না, এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই রোগ ঢুকে আছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই রোগ ঢুকে আছে। এই গুনাহগুলারে গুনাহ মনে করতেছে না, ব্যক্তি জীবনের গুনাহগুলারে গুনাহ মনে করতেছে না। এটা এক ভয়ঙ্কর অপরাধ। এই জন্য গুনার অনুভূতি যেন আমার দিলের মধ্যে থাকে, আমি গুনাহ করতেছি, এটা ঠিক না। তাহলে তওবা নসিব হবে। বাস, আমাদের কথার একটা পাঠ শেষ, এবার মূল পাঠে আসা। এখন এই গুনাহগুলোতে বাঁচতে চাই কিনা বলেন তো? বাঁচতে চাই, আমি তো চাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। আপনার মান আপনার হাত তুলতে কইছি নি আমি, হ্যাঁ? এই আমার সাথে সাথে তাল মারলেন, এই তালটা যদি নবীজির সাথে মারতেন তো গোটা জীবনটা সুন্নত দিয়া সাইজা যেত। হ্যাঁ, সামনাসামনি থাকলে খুব তাল মারা যায় না। আল্লাহ আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করেন। কত মজার জিন্দেগি সুন্নতের জিন্দেগি। আহা, মানুষ যদি বুঝতো যে সুন্নতে কত মজা। আল্লাহ ভাইও, গুনাহ ছাড়তে চাই, এটা সবারই কথা। বিশেষ করে আমি তো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, সিটি কলেজ, বুয়েট, এই সবগুলোর মাঝখানে তো আমার জায়গা। তো এই কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে পেলে আসে আমার কাছে, আমারে বড় হুজুর মনে করে না, ওই বড়দের কাছে যাইতে সাহস পায় না। আমি ছোট মানুষ তো কুট করে আমার কাছে আইসা পড়ে, অনেক কথাবার্তা হয়। তো এখন দেখি দিনের উপর যারা চলতে চায় ওই ছেলেদের অনেকের এই একটা কথা, ওস্তাদ গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই রোগ তো মহেশখালী নাই,
এটা কি মহেশখালী নাকি মহেশপুর? এই রোগ তো মহেশপুরে নাই। ঝিনাইদহে এই রোগ আছে? গুনাহ ছাড়তে চাই, গুনাহ ছাড়তে পারি না, এই রোগ আছে আসলে? কিরে ভাই কথা কও, আছে? আয় আল্লাহ, তো আমরা আমাদের বড়দের কাছে যাই, এই কথাগুলো আমরাও বলতাম, শেখ ওস্তাদ হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড়রা হেসে হেসে বলতেন, আরে আমরাও আমাদের মুরব্বীদের কাছে এই কথাই বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তাহলে বোঝা গেল সমস্যাটা নতুন না, এটা পুরান সমস্যা। যেহেতু পুরান সমস্যা, আমাদের বড়রা সমাধানও বের করে গেছেন আলহামদুলিল্লাহ, যে গুনাহ ছাড়তে পারো না তো কিছু বিষয় প্র্যাকটিস করো, কিছু বিষয় প্র্যাকটিস করো। এগুলা যত বেশি প্র্যাকটিস করবা, গুনাহ থেকে বাঁচা তোমার জন্য তত বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আমরা এইরকম দুইটা কথা আজকে আপনাদেরকে বলবো, যে এই দুইটা কথার উপর যদি চলা যায় তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে বলেন ছাড়তে চাই কিনা? ছাড়তে চাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি ছাড়তে চাই তাহলে কাজে আসবে ইনশাআল্লাহ। দেখেন, এক নাম্বার, দেখেন আমরা যখন কোনো অফিসে যাই, কোনো আদালতে যাই বা কোনো প্রতিষ্ঠানে যাই, ও সিসি ক্যামেরা থাকে। সিসি ক্যামেরা চেনেন না? সিসি ক্যামেরা, ভিডিও হচ্ছে, লাইভে সব দেখা যাচ্ছে, আবার রেকর্ডও হচ্ছে। তো অনেক অফিস আদালতে লেখা থাকে যে সিসি ক্যামেরা দ্বারা রেকর্ড হচ্ছে বা এই অফিসটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, লেখা থাকে। ওই লেখাটার দিকে নজর পড়লে সবাই বুজুর্গ হয়ে যায় যে খবরদার, এখানে উল্টাপাল্টা কিছু করা যাবে না। আমি যা করতেছি দূর থেকে কেউ না কেউ দেখতেছেন, আবার রেকর্ডও হচ্ছে, পরে আবার ঝামেলা হবে, সব ভালো মানুষ হয়ে যায়। আরে চোরও যখন চুরি করতে যায়, সিসি ক্যামেরাটা দেখলে আস্তে সব হয়ে যায়। আবার অনেক চোর আছে যায় সিসি ক্যামেরারে ভাঙতে যায়, ওই ভাঙ্গার সময় বলদ জানে না, ভাঙ্গার সময়ও যে সে রেকর্ড হয়ে গেছে আরেক জায়গায়, খবর নাই, ওরা ধরা পড়ে। দোস্ত, দুনিয়ার সিসি ক্যামেরা দেখা আমি নিজেকে অপরাধ থেকে দূরে সরাই। দুনিয়ার সিসি ক্যামেরার শক্তির প্রতি আমার এতটা ভয়, অথচ এতটুকু অনুভূতি আমার নাই যে আমাকে প্রতি মুহূর্তে আল্লাহর নিযুক্ত করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না, আল্লাহর নিযুক্ত করা আটটা ক্যামেরা প্রতি মুহূর্তে আমাকে রেকর্ড করতেছে। কয়টা কয়টা বলে? আপনাদেরকে বোঝানোর জন্য সিসি ক্যামেরা বললাম। শরীয়তের ভাষা হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে সাক্ষী। আমাদেরকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ ওই 8 সাক্ষী দ্বারা রেকর্ড হয়ে যাচ্ছে। সাক্ষীগুলো মনে রাখার জন্যে আমি কোরআন বা হাদিসের সিরিয়াল অনুযায়ী বলবো না, আপনাদেরকে বোঝানোর জন্যে, মনে রাখানোর জন্যে আমরা নিচের থেকে উঠতে থাকবো, নিচের থেকে। 1 নম্বর সাক্ষী জমিন, বলেন 1 নম্বর সাক্ষী হাসরের মাঠে জমিন কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়া সে গুনাহ করছে। এখন যদি গুনাহ করতে মন চায়, এই জমিন ছাইরা চলে যাবে, নাহলে জমিন তো সাক্ষী দিবে। জমিন ছাইরা চলে যাওয়া সম্ভব? আল্লাহ তো চ্যালেঞ্জ করছেন এটা সূরা রহমানের মধ্যে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন ও মানুষ, যদি সম্ভব হয় তোমার পক্ষে তো আসমান জমিনের এই বিশাল বিস্তৃত এই অঙ্গন থেকে তুমি বাইর হয়ে যাও। আল্লাহ বলে, আমি না চাইলে তুই বাইর হতে পারবি না। কাজে জমিন ছাইরা যাওয়াও তো সম্ভব না। তো গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করেন, জমিন কিন্তু সাক্ষী দিবে। জমিনরে সাক্ষী বানান, জমিনরে সাক্ষী বানান, আপনার সুবহানাল্লাহর সাক্ষী বানান, আপনার জিকিরের সাক্ষী বানান, আপনার সেজদার সাক্ষী বানান। ও দোস্ত, গুনার সাক্ষী বানায় না। বলেন 1 নম্বর সাক্ষীর নাম? সাক্ষী মোট কয়টা? 1 নম্বর সাক্ষী, মাশাআল্লাহ। 2 নম্বর সাক্ষী পা, বলেন 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হাত, বলেন
এক নম্বর সাক্ষী, দুই নম্বর সাক্ষী, তিন নম্বর সাক্ষী। কোরআনে আসছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আল্লাহ আটকায় দিবেন, জবান খালি কবে আমি করি নাই আল্লাহ এক জবান বন্ধ, জবান বন্ধ। তখন হাত কথা বলা শুরু করবে, আল্লাহ এই হাত দিয়া ও গুনাহ করছে, আমি হাত সাক্ষী। পা কথা বলবে, আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। এই পা কথা বলবে, হাত কথা বলবে। কয় সাক্ষী গেল বলে? এক নাম্বার, দুই, তিন, কয়টা গেল? আর আছে কয়টা? পাঁচটা। চার নাম্বার সাক্ষী আমার কান কথা বলবে, কান। কে? কান। পাঁচ নাম্বার সাক্ষী আমার চোখ কথা বলবে, চোখ। ছয় নাম্বার সাক্ষী আমার চামড়া কথা বলবে, চামড়া। সূরা হামিম আর সিজদার মধ্যে আসছে তিনটা একসাথে। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যুবক, এখন দুনিয়ায় তুমি হেডফোন লাগায় গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ তো শোনে না। আল্লাহ যেন সে আমার আর তোমার এটাকে ডেকে বলতেছেন, রে বান্দা, দুনিয়ার কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ঘরের দরজা বন্ধ করে একা একা নষ্ট ছবি দেখতেছ আর ভাবতেছ দুনিয়ার কেউ তো জানে না, কেউ তো দেখে না। আল্লাহ যেন বলছেন কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে, মানুষ অসহায়, কিরে চামড়া, তোমার বিরুদ্ধে দিয়ে আমার, তোমার ব্যাপারে দিয়ে আমার কত পেরেশানি ছিল, ময়লা লাগে ধুয়ে দিছি, ডলছি, সাবান লাগাইছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। হ্যাঁ, মানুষ চামড়ার বিরুদ্ধে অভিযোগ করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, ভাই আমার দোষ কি? যেই আল্লাহ চোখে কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছেন, হাত পাওকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে হুকুম করছেন, আমি কি করি? আয় মালিক, কয় সাক্ষী গেল বলেন, তাড়াতাড়ি বলেন। কয় সাক্ষী? ছয় সাক্ষী। আবার বলেন তো। এক নাম্বার, বারবার বলাচ্ছি যেন সারাক্ষণ এগুলো মাথায় ঘুরে, যে এই সাক্ষী একটা, এই একটা গুনাহ করা যাবে না। এটা দিলের মধ্যে ঢুকাইতে পারলে এই কথাটা গুনাহ করা যাবে না। গুনাহ এখন তো গুনাহ ছাড়া কঠিন, তখন গুনাহ করা কঠিন হবে ইনশাআল্লাহ। বলেন। এক নাম্বার, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা, ছয় নাম্বার সাক্ষী। সাত নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতারা, যারা আমাদের আমল লেখে। ফেরেশতারা কিরামান কাতিবিন না? হ্যাঁ, আচ্ছা একটু বলেন তো, কিরামান কোন কান্দে থাকে? ডান কান্দে। এইটা জানার জন্যই তো জিজ্ঞেস করছি। আর কাতিবিন কোন কান্দে থাকে? বাম কান্দে। সুবহানাল্লাহ। হাইসেন না, এটা সারা দুনিয়ায় ছড়ায় আছে এই খবর। আপনি হাইসা কি করবেন? ও ভাই, আপনার যে কিরামান রে ডান কান্দে দিয়া দিলেন, আর কাতিবিন রে বাম কান্দে দিয়া দিলেন। কাতিবিন মানে হচ্ছে লেখক। তো লেখক ফেরেশতারা কইব আম করে বাম পাশে পাঠিয়ে দিলি তো খালি খারাপটাই লিখবো খালি। না, দুইটা একই জিনিস। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যারা তারাও সম্মানিত, বাম পাশে যারা তারাও সম্মানিত। বুঝে আসছে কথা? এই দুইটা ভাগ করেন না, কিরামান কাতিব। এটা কোরআনের কথা, সূরা ইনফিতারের মধ্যে আসছে। ফেরেশতারাও সাক্ষী দিবে আল্লাহর আদালতে। হ্যাঁ, কয় সাক্ষী গেল? তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলেন, কয় সাক্ষী? এই সাতটা যতদিন পড়ছি একরকম অনুভূতি ছিল আমার কথা বলতে।
কিন্তু 8 নম্বর সাক্ষীটা যখন দেখছি কলিজা মোচড় দিয়ে উঠছে। কেন জানেন? কারণ দেখছি সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, এই 8 নম্বর সাক্ষীটা বলার ক্ষেত্রে আল্লাহর দেখলাম ঢং পাল্টায় গেছে। কেমন জানি আল্লাহ খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, সেই 8 নম্বর সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা। বলেন কি? প্রত্যেকের আমল নামা হচ্ছে 8 নম্বর সাক্ষী। যার কারণে সূরা কাহফের মধ্যে আসছে, বান্দার সামনে যখন আমল নামা খুলে দেওয়া হবে, পড়, ইকরা কিতাবাক, তোর আমল নামা তুই পড়, আমার হিসাব করা লাগবে না, আমার হিসাব বিচার করা লাগবে না, তুই নিজেই বুঝবি, পড়। আল্লাহ বান্দার আমল নামা যখন খুলে দেওয়া হবে, আমল নামাটা দেখাই দিবে একটা চিৎকার, আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। দুনিয়ায় কত গুনাহ করছি কোনো গুরুত্ব দেই নাই, ছোট গুনাহ মনে করছি, পাশ কাটায় গেছি, হয়ে গেছে, শেষ, মুইছা আসি নাই পেছনে। এখন আমল নামা খুইলা দেখি সব গুনাহ এখন সামনে। তখন বান্দা চিৎকার করতে থাকবে আর বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। চিৎকার করতে থাকবে বান্দা। যখন চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তখন বলবেন, ধর ধর আমল নামা ধর, তোর আমল নামা তুই ধর। তা আমল নামা ধরবে, ডান হাত, বলে না না এই হাত না, বাম হাত দাও। বাম হাত দিবে, বলে না এমনি না, পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত বাইর করো, তারপরে দিব। আয় আল্লাহ, কি এক অবস্থা! যেই হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, হ্যাঁ, তখন বান্দা চিৎকার করতে থাকবে। সূরা হাক্কার মধ্যে আসছে, বান্দা চিৎকার করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, এই কঠিন পজিশনে যদি আমার আশা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট দেখাও যারা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? বান্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে না, ওরে চুপ করা, এখন চিৎকার চেঁচামেচিতে কোনো লাভ নাই। তো কি করব? তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এরে ধর, বেরি বড়া, টাইনা হিসায় নিয়ে জাহান্নামে পালায়। কি দিয়া টানবে? সুম্মা ফি সিলসিলা যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাও। কেন আমার এই ছোট্ট বডিরে পেঁচাইতে ৭০ গজ লম্বা শেকলের দরকার? বলেন, ছোট্ট শেকল দিয়া হবে না? কেন? কারণ আযাব যেন ভালো মতো দেওয়া যায়, ওই জন্য আল্লাহ আমার বডির এরকম বড় বানায় দেয়, যেন ভালো মতো মাইর দেওয়া যায়, বড় বানায় দিবেন। শেকল দিয়ে পেঁচাবে, কেমনে পেঁচাবে? কি মনে করছেন দুনিয়া যেমনি পেঁচা এইভাবে? আল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওরে শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মনে করছেন ফালাইয়া দিলে তো পুইয়া শেষ হয়ে যাব, আমার কাহিনী শেষ? না না, ওই চিন্তা বাদ দেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, না রে বান্দা, বিষয়টা এমন না। পোড়াবো যে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পড়বে তা আল্লাহ বলেন, আমি নতুন চামড়া লাগাই আবার পড়াবো। কঠিন আযাবের মুখোমুখি হতে না চাইলে গুনাহ ছেড়া দিই, গুনাহ ছেড়া দিই।
যে কোনো গুনাহ, ছোট না বড়, আমি ওগুলো তালাশ করব না। আমি তালাশ করব আমি আমার রবের নাফরমানি করতেছি, বাস গুনাহ ছেড়ে দিব। এই সব সাক্ষীগুলোর কথা বারবার মনে করব, তো গুনাহ ছেড়ে দাও আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলেন তো কয় সাক্ষী? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 30টা 8 আমল। মাশাআল্লাহ, এই চিন্তা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, তো তার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা পদ্ধতির কথা আমাদের বড়রা বলে থাকে, এটাও কোরআন থেকেই নেওয়া, সবগুলোই কোরআন থেকে নেওয়া। সেটা হচ্ছে, দেখেন, একজন মানুষ যে গুনাহ করে, 2টা উপলব্ধি থেকে সে গুনাহটা করতে চায় সাধারণত। 1 নাম্বার, যখন সে একা হয়, একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। একা কেউ নাই, এই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বান্দা তুমি একা, ওহুয়া মাকুম আইনা মাকুম, তুমি যেখানেই থাকো না কেন আমি সাথেই আছি, যেখানেই থাকো না কেন আমি সাথে আছি। 2 নম্বর যে অনুভূতি মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে, আপনি দেখবেন গুনাহ করার সময় মানুষ এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা, আমাকে কেউ দেখছে না, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি যে তাকায় আছি। এই 2টা কথা বললাম, এবার একটা প্রশ্ন করি, তো জবাব দিয়ে। আমরা যখন গুনার চিন্তা করি বা গুনায় জড়াই বা গুনার দিকে পা বাড়াই, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? সবাই বলেন আবার বলেন। জবাব সহি আছে, কিন্তু এই জায়গায় আমরা জবাবে আল্লাহ বলবো না। এখানে এই ক্ষেত্রে কি বলবো না, বলে কি বলবো, বলে এই প্রসঙ্গে আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওইটা বলবো। সেটা কি? সেটা হইল রব্বে কারীম। বলে সেটা কি? বলেন সেটা কি? সূরা ইনফিতার, আম্মা পারা 5 নম্বর সূরার 6, 7, 8 আয়াত, ওই সূরায় আসছে এটা। বান্দা যখন গুনার দিকে আগায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এভাবে ডাকতে থাকেন। কে? রব্বে কারীম। বলেন কে? আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনাহ করি বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? এখানে 3টা কথা বলবেন, জানেন, দেখেন, ডাকেন। বলেন বলেন জানেন কে? কে? দেখেন, আমি আয়াতও বললাম, তরজমাও করলাম, কিন্তু আমাদের দিলে ধাক্কা লাগে নাই। কেন লাগে নাই জানেন? ওই যে রব্বে কারীমের অর্থটা আমাদের কাছে স্পষ্ট না। এই জন্য একটু রব্বে কারীমের অর্থটা বোঝেন, তাইলে জিনিসটা আর একটু গভীর পর্যন্ত পৌঁছবে। রব্বে কারীম 2টা শব্দ, রব আর কারীম। বলেন আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝেন তো ওই ডাকটার ওজনটা বুঝবেন, যে ডাকের ওজন কত। কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। আমার এই চোখটা চাইয়া পাইছি না, না চাই? কান, হাত পা, আচ্ছা একবারে বলে ফেলেন তো, এই আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আছে যেটা আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি? কোনোটাই না, সবগুলোই না চাইতে দিছেন কে? কারীম। কে? দেওয়ার পর এই চোখটা যে দিছেন আল্লাহ তাআলা, যখন দিছেন চোখের যেই সাইজ ছিল এখনো কি ওই সাইজ? হাতের যেই সাইজ ছিল এখনো কি ওই সাইজ? এই দেওয়ার পর এগুলারে যিনি আবার বাড়াইছেন, বড় করছেন, পালছেন, তাকে বলে রব। তাকে বলে 2টা মিলে কি হলো? 2টা মিলে কি হলো? আচ্ছা, এটার ওজনটা বোঝার জন্য আর একটু একটা ব্যাখ্যা শোনে, একটা উদাহরণ শোনে। আচ্ছা বলেন তো, দুনিয়ায় আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, দুনিয়াতে মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন।
তিনি কে? আরে ভাই বলেন না একটু, হ্যাঁ ভালো করে বললে আমরা একটু দিলটা ঠান্ডা হয়। মানাই তো তো কেউ মা বলে ডাক দিলে বড় মজা লাগে। এই ডাকের মধ্যেই মজা। সবচেয়ে বেশি মায়া কার? জোরে কন। আরে মার কলিজায় যে আল্লাহ কি মায়া দিছে না, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা কই যাম মা? আগার না গাদা, শোনো, দুনিয়ায় একমাত্র ব্যক্তি ঘরে খাবার যা আছে, ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করে এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে না, তো দুনিয়ার সব মা তখন কি করে জানেন? একটা অভিনয় করে, অভিনয় যে আম্মুর না বমি বমি লাগতেছে, খাইতে মন চাইতেছে না, তোমরা খায়া নাও, আম্মু খাবো না। অথচ সারা রাত ক্ষুধায় কষ্ট পাইছে, প্রকাশ করে না। তার নাম মা। তার নাম কি? আহারে মা, আহারে মা। আমি মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম, মা জীবিত ছিলেন যখন, তো বাসায় যখন যেন আমার বাসা 9 তলায় ছিল, তখন রাস্তায় যখন ঢুকতো গাড়ি ওই দেখা যাইত, 9 তলা থেকে দেখা যাইত। তো মাঝে মধ্যে উপরে তাকাইতাম কৌতূহল যে কেউ একজন দাঁড়ায় রয়েছে, সবসময় যা দেখি। তো চাবি থাকতো বাহির দিয়ে খোলা যায়, তালা ওই সিস্টেমের। ঘরে যখন ঢুকতাম রাত 2:30 3টা, কখনো আরো পরে, ঢুইকা দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ভাই ঘুমের টাইমে ঘুমাবে, এটা তো কোনো অপরাধ না, ঠিকই তো আছে। কিন্তু একজন মানুষকে যায় প্রায় সজাগ পাইতাম, তিনি মা। কখনো দেখতাম জানালার কাছে দাঁড়ায় রয়েছে, রাস্তার দিকে তাকায় রয়েছে। কখনো দেখতাম অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে, কখনো সেজদায় পড়ে আছে, কখনো দোয়ায় কাঁদতেছে। মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরতাম, আম্মা ঘুমান না। বলতেন কি, বাবা রে বাহিরে যতক্ষণ থাকো আমার তো ঘুম আসে না। এর নাম কি? হ্যাঁ, আরে ওই জন্যই তো উলামায়ে কেরাম মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি মা বাবার আগে মারা যায়, যাইতে পারে না? কোন সন্তান যদি মা বাবার আগে মারা যায়, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলেন আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য মনোবল দিছেন, বাবা সন্তানকে শোয়া কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বে। হ্যাঁ, আচ্ছা একটু চিন্তা করেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মায়ার মমতা, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছে, হ্যাঁ, 2 হাতের 1 হাত বানাইছে, 2 পায়ের 1 পা বানাইছে। আরে ভাই বলেন, একবারে বলে ফেলেন, আমার শরীরের কোন অংশটা আমার মা বানাইছে? বলেন। কিচ্ছু না, কিছু পশম, একটু পশমও না, মা কিচ্ছু বানান নাই, কিচ্ছু না। আয় আল্লাহ, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছে, হওয়ার পর লালন করছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাচ্চা। আরে জালিম কত মায়া, তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। বুঝতো? আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক এই মায়ার কথাগুলো মনে করা দিয়ে দিয়া ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ
এরে বান্দা, যে চোখটা দিয়ে গুনাহ করতেছস ওই চোখটা আমি দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে গুনাহ করতেছস ওইটা তোর গায়ক গায়িকা বানায় নাই, আমি আল্লাহ দিছি, না চাইতে দিছি। যে হাত পাও দিয়ে গুনাহ করতেছস ওটা আমার দেওয়া। আর জালিম যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছস ওই জমিনটাও আমার। মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে রব কারীম তো সত্তাকে বলে যিনি না চাইতে দেন। আপনি না চাইতে কি দিছেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম তুই তোর চেহারাটার দিকে তাকায় দেখ কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিস, চোখ লাগাইয়া দিস। ধুলাবালি পড়বে আমি জানি, ওই জন্য ঝাড়ুও লাগাইয়া দিস, ওটা পরিষ্কার করে ফেলে নগদে। তুই যখন ঘুমায়া যাস চোখগুলা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ উপর দিয়ে একটা ঢাকনা লাগাই ওটারে নিরাপদ করে দিই। আর তুই জানেন ওই ঢাকনাটা খোলার সাথে সাথে মোবাইলটা লইয়া গাম দেওয়া শুরু করস না? হ্যাঁ ও যুবক, কি হিসাব দিবা আল্লাহর কাছে ভাই? আরে হিসাবটা কি দিবা বলো আমার? জবাবটা কি দিবা? এই চোখের নিয়ামতের জবাব কি দিবা বলো? এই কানের নিয়ামত আর এই জবানের নিয়ামত, তোমার এই হায়াতের নিয়ামতের জবাবটা আল্লাহর কাছে কি দিবা বলো? কোন কামে লাগাইছে? হ্যাঁ কোন কামে লাগাইছে? পুঁজি কি তোমার? আমার কথাই বলতেছি, পুঁজি কি বলেন? আল্লাহর আদালতে দাঁড়াইলে হারিয়ে কোন মুসিবতে পড়ি আল্লাহ জানে, আল্লাহ জানে কোন মুসিবত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হতাশ হয়েন না, হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলতেছি না। বলেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো, ভবিষ্যতে গুনাহ করব না ইনশাআল্লাহ। আজকের সবক ভবিষ্যতে গুনাহ না করার জন্য এই প্র্যাকটিসগুলো করব। খালি চিন্তা করবো এই যে সাক্ষী খালি চারোদিকে কেমনে গুনাহ করবো। ও আমার ডাকতেছেন, আমার রব তাকায় আছেন আর ডাকতেছেন। এই দুইটা জিনিস বারবার চিন্তা করি, দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আচ্ছা গুনাহ তো করবো না এই ওয়াদা করলাম, কিন্তু গুনাহ যেগুলা করছি এগুলোর কি অবস্থা? তাহলে আজকে দুইটা প্রতিজ্ঞা একসাথে করি। অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করব না। বলে বলে আমাদের আব্দুল গফফার হাফিজাহুল্লাহ একজন বড় বুজুর্গ, ঢাকার ঢালকানগর মাদ্রাসা শেখুল, আরো অনেক মাদ্রাসা শেখুল হাদিস, ফরিদপুরের আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। হযরতের একটা কথা আছে বড় সুন্দর, এইটা যদি কেউ মানতে পারে তো তার জীবন কামিয়াব। এটা একদম লিখে রাখবেন, পোস্টার বানাইবা মাওলানা, পোস্টার বানাইয়া দিয়া দিবা মানুষের। সেটা হলো গুনাহ যত ছোট হোক করব না। বলে গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলে এই কথার উপর যদি কেউ চলতে পারে সুবহানাল্লাহ, তার জীবন সাহাবী জিন্দেগি হয়ে যাবে। এটাই সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। গুনাহ যতই ছোট হোক তারা করতেন না, নেকি যতই ছোট হোক তারা ছাড়তেন না। এটাই সাহাবী জিন্দেগি। হ্যাঁ তো বলেন তো আবার, গুনাহ যতই ছোট হোক করব না, নেকি যতই ছোট হোক ছাড়ব না। তো গুনাহ করব না একটা পদ্ধতি তো শিখাইলাম, কিন্তু যেগুলা করে ফেলছে এগুলা কি হবে? ও ভাই, হতাশা যেন তৈরি না হয় সেই জন্যে বলতেছি হতাশ হয়েন না। কারণ এমন এক মালিকের গোলাম, যে গোলামে হতাশ হওয়া, যেই দরবারে হতাশ হওয়া নিষেধ। আমরা এমন এক মালিকের গোলাম যে মালিকের দরবারে হতাশ হওয়া। লা তায়াসু মির রাহিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। হ্যাঁ কয়েকদিন আগে এক বুজুর্গের বয়ানে শুনছিলাম, কার থেকে শুনলাম ভুলেই তো গেছি, খুব আল্লাহওয়ালা কেউ, বড় মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান। হ্যাঁ ফেরাউনের কাছে যান, যায় ওয়াজ করেন, হতে পারে ফেরাউন ভালো হয়ে যাবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হ্যাঁ আচ্ছা, আল্লাহ জানতেন না ফেরাউন যে মুসলমান হইব না? আল্লাহ জানতেন না? বলেন বলেন, জানতেন না? জানতেন না। তারপর আল্লাহ মূসা আলাইহিস সালাম রে কি বলতেছেন ফেরাউনের কাছে যাইতে, আবার কি করতেছে, হইতে পারে সে ভালো হয়ে যাবে। অথচ আল্লাহ জানেন যে ফেরাউন কি হবে না, মুসলমান ভালো হবে না। অথচ
মুসা আলাইহিস সালামকে বলতেছেন জান হইতে পারে লাআল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াখশা। তো বড় বলেন দেখছো আল্লাহ মুসা আলাইহিস সালামকে এই কথা কেন বলতেছেন? যেন মুসা আলাইহিস সালাম হতাশ না হন, দাওয়াত ছেড়ে না দেন। হতাশা তৈরির জন্য না হয়। আল্লাহ কোনোভাবেই চান না আমার বান্দা হতাশ হোক, কোনোভাবেই চান না। এই জন্যই আল্লাহ নিজের একটা সুন্দর নাম রাখছেন গফফার। কি নাম? বলেন বলেন, সবাই বলেন। গফফার চিনেননি? গফফার চিনেননি? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা হলো গফফারের অর্থ জানা, আর একটা হলো গফফার চিনা। গফফার মানি বললে একটা, আর একটা হলো গফফার কে, কাকে বলে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন। বলেন কিসের জন্য খোঁজেন? শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। আল্লাহ প্রতি রাতেই শেষ রাতে আইসা ডাকতে থাকে। হ্যাঁ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার বান্দা, কে কে গুনাহ করছস, আয় আয়। গুনাহ করছস তো না, তাই আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। এখন আমার মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ও আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো আল্লাহর পক্ষ থেকে যেন জবাব আসতেছে, বান্দারে তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত? আল্লাহু আকবার, মাফ করবেন কত? বলে যত গুনাহ মানে কত, আমার তো বেশি। তো আল্লাহ নবী আলাইহিস সালামকে দিয়া বলাইছেন, হাদিসে কুদসি এটা, যে আমার বান্দাদেরকে জানায়া দেন ওদের গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে 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 আসমানে যায় লাগে। আসমান কত দূর? আরে নক্ষত্রগুলোর দূরত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ভরতে 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 আসমানে যায়াও লাগে, এরপরে যদি বান্দা দিল থেকে তওবা করে আমার কাছে যদি মাফ চায়, হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তার সাথে সাথে মাফ করে দেব। আল্লাহু আকবার। এমন রব থাকতে, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কি আছে বলেন? বলেন আজকের এই মজলিস ছাড়ার আগে আমরা গুনাহ মাফ করে যাব ইনশাআল্লাহ। খুব কষ্ট না এটা? আরে ভাই খুব কষ্ট না। আমি কতটা খারাপ দেখেন, আমি নিজেই নিজেরে মাঝে মাঝে ধিক্কার দিই যে আমরা কতটা অসভ্য। আমি 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 আমার জুতার ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। কিরে ভাই, অথচ কলবের ময়লা নিয়ে ঘুমাইতে যাই আমার কোনো খবর নাই। তার মানে আমি জালেমের কাছে আমার জুতার দাম আমার কলবের চেয়ে বেশি। আমি কত খারাপ, আমার জুতাটার দামও আমার কলবের চেয়ে বেশি আমার কাছে। চোখে একটু ময়লা লাগলে পানির ঝাপটা লাগাই, কাপড়ে ময়লা লাগলে ধুয়ে লাই, অথচ কলবের ময়লা নিয়ে চলতেছি কোনো খবর নাই। অথচ এই কাপড়ের ময়লা ধোয়ার চেয়ে, জুতার ময়লা ধোয়ার চেয়ে কলবের ময়লা ধোয়া ছিল আরো সহজ। পুরান ময়লা অনেক সময় ওঠে না, ময়লা বসে যায়, ঠিক না? অথচ কলবের ময়লাগুলা যদি পুরান কেন শত শত বছরের গুনাহ হয়, ওইটারে যদি খালি একটা এর ধাক্কা লাগানো যায়, এক ফোঁটা চোখের পানি দিয়া যদি ওই কলবটার একটু ভিজানো যায়, আয় মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কলবটা এত পরিষ্কার হয়ে যায় যেন ইনটেক কলব ছিল, সে কোনো গুনাহ যেন করে নাই। আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা, কোনো গুনাহ যেন করে নাই। এত সহজ বিষয়টা কেন করতেছি না? গুনাহ করা কঠিন, গুনাহ মোছা সহজ। বলেন গুনাহ করা, আরে করতে তো লাগছে 50 বছর, মুছতে লাগবে 1 মুহূর্ত। করা কঠিন, মোছা সহজ। আমরা কঠিনটাই বারবার করি, সহজটা করি। আমরা কত খারাপ চিন্তা করেন। এই জন্য আজকের এই মজলিস আমরা শেষ করব একটা প্রতিজ্ঞা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। সেটা কি? অতীতের গুনাহ রাখবো না। বলেন কি দিয়া মুছবো? তওবা দিয়া, একটু চোখের পানি দিয়া, একটু অনুতপ্ত লজ্জিত হইয়া আল্লাহর কাছে
কামনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়া ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার কইরা অতীতের গুনার জন্য লজ্জিত হইয়া পাওনাদার থাকলে তা মিটাইয়া গীবত করলে মাফ চাইয়া সব কিছু কইরা নিজেরে পাক সাফ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে অতীতের গুনাহ বলেন না, আজকের কি সবক নিয়ে যাইতেছেন? অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন, সাথে আমাদের বাবা মাকেও মাফ করে দেন, আমাদের ভবিষ্যতের গুনাহমুক্ত জীবনের তৌফিক আল্লাহ দান। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত হয়ে চলার তৌফিক দেন সব সময়ের জন্য ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সুফা মাদ্রাসার জন্য দোয়া করি, সুফা মাদ্রাসার জন্য দোয়া করি, আমাদের মাওলানা রফিকের জন্য দোয়া করি, উলামায়ে কেরামের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই সুফা মাদ্রাসাকে সারা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়। মাঝে মধ্যে খুব সংকটে পড়ে যায়, অর্থনৈতিক সংকট, চালের টাকা লম্বা সময় বাকি পড়ে যায়, তো চোখের পানি ছাড়তে থাকে, খুব অসহায় অবস্থা। এই অসহায় অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন। আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব আছে? আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যেন আমাদের জরুরতগুলোকে আল্লাহ মিটাইয়া দেন। আল্লাহ দ্বীনের জন্য আলেমকে যেন মাখলুকের মুহতাজ না বানায়। আল্লাহ আমাদেরকে যেন ভিক্ষার হাত না পাতায়। আল্লাহ আমাদেরকে এমনি যেন চালায় নেয়। দোয়া করেন আমাদের জন্য, আমরা আপনাদের দোয়ার মুহতাজ, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাখলুকের কাছে হাত পাতায়ও না আল্লাহ, আমরা শুধু তোমার কাছে হাত পাততে চাই আল্লাহ। আল্লাহুম্মা আরহামনা বিরহমা তুগনিনা আন রাহমাতি গায়রিক। আল্লাহ তোমার দয়া চাই, আর কারো দয়া চাই না। আল্লাহ কবুল করেন। আমারে রফিক খালি বারবার আপনাদেরকে বলে যে কষ্ট করে আনছি হুজুরে, আমি অকৃতজ্ঞ যে কষ্ট করে আইনাও আমারে কিছু খেদমতের সুযোগ রফিক করিয়া দিয়েছেন। এই জন্য আমি কৃতজ্ঞ, দোয়া করতেছি। আর মানে এটা না যে হ্যাঁ আবার চেষ্টা করেন, আর বুঝেন নাই যে হুজুর তো খুশি হয়ে গেছে আইসা, এজন্য আবার আনবো, এই চেষ্টা যেন না করে। আল্লাহ যেন হেরে তৌফিক দেয়। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। আসছি তো, আমি আরও আসছি, শুরুর দিকে আসছি, আসবো ইনশাআল্লাহ, মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। বলো এই বৃষ্টি বাদলের ভিতরেও আল্লাহ তাআলা সুন্দর মাহফিলের ইন্তজাম আমাদের জন্য করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে হুজুরের যে ব্যস্ততা, আমি হুজুরকে দাওয়াত দেওয়ার সাহস করতে পারি। তো আল্লাহ তাআলা অলৌকিকভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মিলায় দিয়েছেন। সামনে বলার জন্য সেভাবে সাহস পাই না, কিন্তু আমরা দিল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া তো করতে পারবো যে আল্লাহ হুজুরের জন্য আমাদেরকে একটু ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ দোয়া করতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন হুজুরকে বারবার আসার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমিন। তবে জানি না কবে আর পাবো। আল্লাহ তাআলা হযরত হায়াত তাইয়্যিবা দান। আমিন। আমি হযরত মুনাজাতের আগে দুটো কথা বলে, দুটো দাওয়াত আপনাদের সামনে পেশ করে আপনাদের ইনশাআল্লাহ দোয়া করব। মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসায় আমাদের এই এলাকার মানুষের জন্য চোখের চিকিৎসার একটা ক্যাম্প আগামী বৃহস্পতিবার এখানে বসবে ইনশাআল্লাহ। আমাদের অত্র অঞ্চলের মুরব্বী উলামায়ে কেরামদের অন্যতম মুরব্বী হযরত মাওলানা নাসিরুল্লাহ সাহেবের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপনা করা হয়েছে। প্রায় 500 রোগী এখানে প্রতি প্রায় 7-8 ডাক্তার মিলে ইনশাআল্লাহ দেখবেন, সম্পূর্ণ বিনা পয়সায়। এবং সেখানে প্রাথমিক ঔষধ এবং চশমা ইনশাআল্লাহ প্রদান করা হবে যাদের লাগবে। এবং এর সাথে সাথে 100 জন চোখের ছানি পড়া রোগী যারা আছে তাদের সম্পূর্ণ বিনা খরচে ইনশাআল্লাহ ছানি অপারেশনটা করে দেওয়া হবে। সেটাও এখান থেকে বৃহস্পতিবারে বিকেলবেলা ওনারা নির্বাচন করে তাদেরকে তাদের খরচে এখান থেকে যশোর জিকরগাছা গাজীপুর আমাদের যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবেন এবং শুক্রবারে অপারেশন করবেন। শুক্রবার রেখে শনিবারে আবার এখানে পৌঁছে দেবেন। অতএব যদি কারো প্রয়োজন পড়ে, এলাকায় অনেক মানুষ থাকে যারা অর্থের অভাবে এই অপারেশনটা করতে পারে না, তাদের জন্য ব্যবস্থাপনা থাকবে এবং ভালো মানের লেন্সটা লাগিয়ে দেবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب. والعفو عند الحساب. والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. রব্বুল আলামিন আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত নেক আমলকে কবুল ও মঞ্জুর করে। আমরা জানি কবুল হওয়ার মতো আমল আমাদের নাই। আল্লাহ আমাদের আমলের দিকে না তাকায় আপনার রহমতের সুন্দর গুণগুলার উসিলায় আমাদের আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, স্বীকার করতেছি, আর করব না। আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। এমন কোনো পুঁজি নাই যারে উসিলা দিয়ে আপনার কাছে হাত পাতবো মালিক। এমন কোনো আমল নাই যারে উসিলা দিয়া মাফ চাইবো মালিক। আমাদের তো ভরসার জায়গা একটাই, যেই মালিকের দুয়ারে হাত পাচ্ছি তিনি মাফ করাকে ভালোবাসেন। আল্লাহ ওই ভরসায় আপনার কাছে হাত পাচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন। আল্লাহ আপনি তাড়াইয়া দিলে শয়তান খুশি হয়ে যাবে, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদেরকে মাফ করে দেন। ও মালিক, সাদা দাড়িওয়ালাদের চোখের পানি দেখছেন আপনি। আল্লাহ টকবগে যুবকের চোখের পানি, ও আল্লাহ ওলামাদের চোখের পানি দেখছেন তো মালিক। আল্লাহ এই মানুষগুলার নিশ্চয়ই নেক আমল আছে, নাইলে চোখে কেমনে পানি আসে। ও আল্লাহ তাদের ওই নেক আমলগুলোর উসিলায় আমাকেও মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকড়াও করেন না, আমরা
ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ। আল্লাহ দুনিয়ায় লজ্জিত করেন না আল্লাহ, আল্লাহ আখেরাতে লজ্জিত করেন না আল্লাহ। আমাদের গুনার শাস্তি, আমাদের ভুলের শাস্তি আমাদের সন্তানদেরকে দিয়েন না আল্লাহ। আল্লাহ ওদেরকে নষ্ট হইতে দিয়েন না আল্লাহ। আমাদের সন্তানগুলারে কবুল করেন আল্লাহ, জায়েদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। আল্লাহ ওরা আমাদের হোক বা না হোক তাতে কিচ্ছু যায় আসে না, আমাদের একটাই চাওয়া ওরা যেন আপনার হয়ে যায় আল্লাহ। আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত পেতে যেন পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের সন্তানকে এমন নেককার বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন, নাজাতের ওসিলা বানায়া দেন, দুনিয়া আখেরাতের পেরেশানির কারণ বানায়েন না মালিক। আয় মালিক আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। যাদের ওসিলায় আপনার সেজদা করি মালিক, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, যারা আপনার সাথে আমাদেরকে পরিচিত করাইছেন, আয় আল্লাহ মা বাবা যদি মাঝখানে না থাকতেন আয় আল্লাহ বেঈমানও হইতে পারতাম মালিক। যাদের ওসিলায় আপনাকে চিনছি আল্লাহ, তাদেরকে আপনি আয় আল্লাহ আযাব দিয়েন না আল্লাহ, আল্লাহ কবরে আযাব দিয়েন না আল্লাহ, আল্লাহ কবরে আযাব দিয়েন না আল্লাহ, মাফ করে দেন। ঘরে কোনো ভালো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই মালিক, ওই মা বাবা কবরে কি করে জানি না আল্লাহ। আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ নিজেরা দামি কাপড় পরেন নাই, দামি জুতা পরেন নাই, আমাদের সুখের কথা চিন্তা করে যারা এই কষ্ট করছেন আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি পোশাক পরায়া দেন আল্লাহ। আল্লাহ দামি বিছানায় যারা শোন নাই আল্লাহ, তাদের জন্য জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আয় মালিক আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের উস্তাদ, আমাদের শেখ, আমাদের মুহিব্বিন, আমাদের ছাত্র, আমাদের মুরিদিন আল্লাহ যারা আছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। সবার উপর রাজি খুশি হয়ে যান আল্লাহ, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। যেভাবে চললে আপনার রেজার সন্তুষ্টি থাকবে আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দেন আল্লাহ। আপনার মহব্বত দিয়া দিল ভরে দেন, আপনার হাবিবের মহব্বত দিয়া দিল ভরে দেন আল্লাহ। দ্বীনের উপর চলা আমাদের জন্যে সহজ করে দেন, গুনার রাস্তা কঠিন বানায়া দেন আল্লাহ। গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ, নেক আমলের প্রতি আগ্রহী বানায়া দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। যে সমস্ত সন্তান মা বাবার অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। আয় মালিক আয় আল্লাহ, এই সুফা মাদ্রাসা বালক বালিকা শাখা উভয় শাখাকে আপনি কবুল করেন, সারা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। সব রকমের ফিতনা থেকে এই প্রতিষ্ঠান দুইটাকে হেফাজত করেন, কেলেঙ্কারি থেকে হেফাজত করেন, দুর্নাম হয় এমন যে কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করেন, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসার আগুন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আশপাশের সবাইকে মাদ্রাসা মুআফিক বানায়া দেন, কেউ যেন বিদ্বেষী না থাকে আল্লাহ। মাদ্রাসার বিরোধিতা থেকে হেফাজত করেন, সবাইকে মাদ্রাসার উপকারী এবং মাদ্রাসার মুআফিক বানায়া দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি মিটায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তান আমাদের রফিক কত কষ্ট করে মালিক, আয় আল্লাহ তার এই কষ্টকে কবুল করেন আল্লাহ। কাসেম নানুতুবি আকাবির আসলাফের নমুনায় চলার তৌফিক দেন, তাদের গুণ দিয়া সাজায়া দেন আয় আল্লাহ। আসাতিজা কেরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। ছাত্রদেরকে যুগের মাদানী যুগের দানবী বানায়া দেন। আমার মা আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে, আমার সন্তানদেরকে আয় আল্লাহ নেককার ঘরণী বানায়া দেন, নেক সন্তানের মা হিসাবে কবুল করেন আল্লাহ। পরিবার পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যায়, এমন আখলাকি বানায়া দেন আল্লাহ, চরিত্রবান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ শরঈ পর্দার সাথে চলার তৌফিক দেন ও মালিক। ওরা বাসা থেকে আসা যাওয়া করে, রাস্তাঘাট অনিরাপদ, সময় বড় খারাপ আল্লাহ। এই বাচ্চাগুলো আমানত, আপনার কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ। কোনো দুষ্ট হাত যেন ওদের দিকে বাড়তে না পারে মালিক আল্লাহ। এই বাচ্চাদের দিকে কোনো দুষ্ট হাত যেন বাড়তে না পারে, কোনো দুষ্ট চোখ যেন ওদের দিকে না তাকায় আল্লাহ। আপনি হেফাজত করেন, ওদের ইজ্জত আবরুর হেফাজত করেন আল্লাহ। নিরাপত্তার চাদরে সব সময় ওদেরকে আপনি ডাইকা রাখেন মালিক।
আয় মালিক, আয় আল্লাহ, মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে এলাকাবাসী, মাওলানা রফিকের আব্বা আম্মা সহ, শ্বশুর শাশুড়ি সহ, আল্লাহ প্রতিষ্ঠান পেছনে যাদের অবদান, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ গোটা এলাকার মধ্যে হেদায়েতের নূর চমকায়া দেন আল্লাহ, গোটা এলাকাকে হেদায়েতের আলোয় আলোকিত করে দেন আল্লাহ। সমস্ত ফিতনা থেকে এলাকাকে আপনি হেফাজত করেন। কাদিয়ানি ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা সহ সব রকমের বাতিল ফিতনা থেকে এই অঞ্চলকে হেফাজত করেন। আয় মালিক, আয় আল্লাহ, এলাকার সমস্ত মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ, সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, সমস্ত মাদ্রাসার জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ, উত্তরোত্তর উন্নতি দান করেন আল্লাহ, অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার আসবাব আপনি পাঠায়া দেন আল্লাহ, সহজ করে দেন আল্লাহ, মাদ্রাসা চালানো সহজ করে দেন আল্লাহ। মাখলুকের কাছে আমাদের হাত পাতায়েন না মালিক, আল্লাহ দ্বীনের জন্য মাখলুকের কাছে হাত পাতায়েন না আল্লাহ। আপনার রহমতের কাঙ্গাল আমরা তো আপনার কাছেই হাত পাততে চাই আল্লাহ। আপনি আমাদের হাতগুলোকে কবুল করেন আল্লাহ, আল্লাহ আমাদের আমলকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ থেকে বাঁচার যে রাস্তাগুলো আমরা আলোচনা করেছি, ওই রাস্তাগুলো আমাদের দিল আর দিমাগের মধ্যে আপনি বসায়া দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আয় মালিক, যারা দূর থেকে আসছেন তাদেরকে নিরাপদে আপন ঠিকানায় পৌঁছায়া দেন। আমরা আমাদের সফর সঙ্গী সহ আমাদের সবাইকে নিরাপদে আপন ঠিকানায় পৌঁছায়া দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.